সবাইকে মন থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই এই বৈশ্বিক দুর্যোগে করোনা মহামারীর ভিতরেও আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতেছেন, আমি আশা করব আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, কারণ আমার ভিডিওগুলো দেখলে কিন্তু আপনাদের কখনো লস হবে না। আপনার প্রতিটা মিনিটই কিন্তু আপনার জন্য মূল্যবান হবে, এটা আমার বিশ্বাস। তো আচ্ছা, কথা না বলে আমি আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে ট্রানজেকশনটা, কাস্টম ট্রানজেকশনটা, এটা হয়তো এখানে বুঝতেছেন না আপনারা, কিন্তু এই কাস্টম ট্রানজেকশনটা কিভাবে আজকে অ্যাড করবেন আমি মূলত আপনাদেরকে সেটা দেখাবো। এতদিন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা এখান থেকে লাইব্রেরি থেকে কিভাবে ট্রানজেকশন গুলোকে অ্যাড করতে পারি, কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি নিজে একটা কাস্টম ট্রানজেকশন তৈরি করতে পারেন, লাইক দ্যাট। ঠিক আছে? তো এটা হয়তো এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু যখন কোনো ভিডিওতে অ্যাপ্লাই করবেন তখন এটা খুব ভালোভাবে কিন্তু আপনি বুঝতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে এই ট্রানজিশনটা কিভাবে সম্পূর্ণভাবে কাজ করবেন আমি আপনাদেরকে সেটা দেখাবো। তো আমি আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন, ভিডিওটা খুবই ছোট হবে, তো দেখতে থাকুন। প্রথমে আপনি অ্যানোটেশনে চলে যাবেন, সেখানে শেপসে চলে যাবেন। তো এখান থেকে শেপে গিয়ে এখানে হোয়াইট কালারের একটা শেপ নেবেন। দেখেন, হোয়াইট কালার একটা শেপ নেবেন এবং এখানে 5 সেকেন্ড দেখা যাচ্ছে। আমরা কিন্তু এর 5 সেকেন্ড নিব না, আমরা নিব 1 সেকেন্ড কিংবা তারও সামান্য বেশি। কারণ হচ্ছে কি, ট্রানজিশন কিন্তু কখনো 1 বা 2 সেকেন্ডের বেশি কখনো হয় না। এবার এটাকে 51.6 এ রেখে জাস্ট এটাকে ফুল করে দিবেন, ফুল। ঠিক আছে? এখন দেখেন, এটা আমি বাইরে ক্লিক করলাম, অর্থাৎ ডিসিলেক্ট করে দিলাম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে কার্সরটাকে এখানে রেখে মাউসের হুইলটাকে পেছনের দিকে ঘোরাবো। দেখেন, ছোট হয়ে গেল। এরপর আমি যেটা করব, এখন আমি আপনাদেরকে যদি দেখাই, দেখেন আমাদের কিন্তু এটা 10% হয়ে গেছে এবং এটা হচ্ছে আমাদের মূল ক্যানভাস। এটা হচ্ছে কেন দেখাচ্ছি আপনাদেরকে, কারণ এটার মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে আমরা কি করতে পারবো, ট্রানজিশনটা যুক্ত করতে পারবো এবং আমাদের দেখতে কিন্তু সুবিধা হবে। তো দেখুন, আমি এটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি। দেখেন, এটাকে নিজের মতো করে একটু ঘুরিয়ে নিচ্ছি এবং সেটাকে একটু দেখেন বড় করে দিচ্ছি। এই যে একটু বড় করে দিচ্ছি। ঠিক আছে? তো বড় করে যে দিব এখানে কথা আছে, এখানে আরেকটু বড় করি। এই যে আমরা এখানে রাখতেছি, এটাকে রাখতেছি ঠিক এখানে। এটাকে অবশ্যই এই যে মূল ক্যানভাসটা আছে না, সেটার বাইরে রাখবেন। ঠিক আছে? এখন আমরা যেটা করব, এই টাইমলাইনে এসে এই পুরো জিনিসটাকে কপি করব। 3-4 বার কপি করতে পারেন, মানে যতবার আপনি দিতে চান ঠিক ততবারই আপনি এটাকে কপি করবেন। তাহলে দেখেন, আমরা 3টা শেপ নিয়ে নিচ্ছি, আরো একটা শেপ নিব। আমরা 3টা দিয়ে দেখাবো, এর বেশি দেখাচ্ছি না, আপনি চাইলে আরো বেশি নিতে পারেন। তো এবার খেয়াল করুন, আমাদের সবগুলো শেপ কিন্তু দেওয়া আছে। একটা শেপ এক কালারের করব, তাহলে হচ্ছে দেখতে ভালো লাগবে। প্রথমটা আমি ইয়েলো নিলাম, এরপরেরটা আমি চাচ্ছি যে প্রপার্টিস প্যানেলে গিয়ে এটাকে রেড নিব। একেবারে রেড নিলাম, এবং এটাকে আমি রেড না নিয়ে এটাকে কি নিতে পারি, এটাকে নিতে পারি গ্রিনিশ। এটাকে আমি গ্রিনিশ নিলাম। গ্রিনিশ নিয়ে এখন আমরা যদি এখানে পেছনের দিকে যাই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। গিয়ে এখন আমরা অ্যানিমেশনে চলে যাব। সেখানে জুম এন্ড প্যানে যাবেন না, অবশ্যই অ্যানিমেশনে যাবেন এবং কাস্টম অ্যানিমেশনে চলে যাবেন। কাস্টম অ্যানিমেশনে গিয়ে এটাকে হোল্ড করে এনে জাস্ট একটা অ্যানিমেশন বার এখানে শো করবেন। এই অ্যানিমেশন বারটা কিভাবে কাজ করে সেটা কিন্তু আমি আপনাদেরকে আগের টিউটোরিয়ালগুলোতে অনেকবার দেখিয়েছি। আপনারা যদি না দেখেন অবশ্যই ভিডিওটা দেখে আসবেন। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই অ্যানিমেশন প্যানটাকে এতটুকুই রাখবো, এবং দেখেন এখানেও কিন্তু এটা লাস্ট মাথায় আছে, আবার এখানেও কিন্তু এটা লাস্ট মাথায় আছে, কিন্তু আমরা চাচ্ছি যে না, এখানে এসে সেটা এদিকে চলে আসবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা সবগুলাকে সিলেক্ট করলাম। আচ্ছা, সবগুলাকে সিলেক্ট করার আগে একটা কাজ করি, এগুলাকে কপি করি। এটাকে কপি করি, এটাকে ইয়েলো কালার করে জাস্ট কন্ট্রোল সি প্রেস করবেন এবং সবগুলাতে পেস্ট করে দিবেন। দেখেন, আমি কিন্তু সবগুলাতে পেস্ট করে দিলাম। করার পরে তিনোটাকে সিলেক্ট করব। দেখেন, তাহলে আমাদের কিন্তু তিনোটা সিলেক্টেড অবস্থা আছে। এবার জাস্ট কি করব, এটাকে আরেকটু বড় করে নিই, তাহলে দেখতে আরেকটু সুন্দর লাগবে। এটাকে একটু পিছনে রাখতে হবে, সরি, এটা এখানে এতটুকু থাকবে, এটা এখানে থাকবে এখানে। ঠিক আছে? এরপর আমরা যখন পিছনে অর্থাৎ এ বরাবর চলে আসবো, তখন সেটাকে আমরা এভাবে ড্র্যাগ করে এনে একদম শেষ পর্যন্ত বর্ধিত করবো। দেখেন, এই যে একদম বাইরে নিয়ে আসলাম, এসে আমাদের কিন্তু কাজ শেষ। এখন আমরা জাস্ট কি করব, এটাকে একটু একটু করে বড় করে দিব। এই যে একটু একটু করে বড় করে দিচ্ছি। এটা কেন করে দিচ্ছি আপনারা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন যখন আমি ফ্রি ভিউ দেখাবো। এখন যদি আমি ফ্রি ভিউ দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা খেয়াল করুন, এই যে এটা কেন করলাম দেখেন, এটা যখন আমি একটু বাড়িয়ে কমিয়ে দিলাম তখন কিন্তু তারা কি করতেছে, তাদের পজিশনটাকে চেঞ্জ করতেছে। দেখেন, আমি যদি আরেকটু যাই তাহলে দেখতে পাবেন এই যে 3টা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে যখন এটাকে ছোট বড় করলাম। এভাবে হচ্ছে আপনি কাজটা করতে পারেন। এখন যদি এখানে আমরা ফিটে চলে যাই এবং প্রিভিউ
দেখি তাহলে খেয়াল করুন আমাদের কিভাবে কাজটা করে। এই যে আমাদের অ্যানিমেশনটা ঠিক এভাবে কাজ করবে। তো এটাকে যখন ভিডিওতে অ্যাড করব তখন বেশি সুন্দর লাগবে। এখানে হয়তো বোঝা যাচ্ছে না। এখন আমরা এটাকে চাইলে পরবর্তীতে ইউজ করার জন্য লাইব্রেরিতে অ্যাড করে রাখতে পারি। সেটা কিভাবে করব? জাস্ট তিনটাকে কন্ট্রোলের দ্বারা সিলেক্ট করব, এরপর কন্ট্রোল জি প্রেস করব, তাহলে গ্রুপ হয়ে গেল। এরপর আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে কি করব, এখানে অ্যাড টু লাইব্রেরি দিব। তারপর সেখানে অ্যাড টু লাইব্রেরিতে এখানে জাস্ট একটা নাম দিবেন আপনার ইচ্ছা মতো। আমি এখানে দিচ্ছি সিটি, অর্থাৎ কাস্টম ট্রানজিশন নাম দিচ্ছি এবং এন্টার করে দিচ্ছি। এভাবে হচ্ছে আপনারা একটা কাস্টম ট্রানজিশন ক্রিয়েট করতে পারেন। এখন যদি আপনি এখানে লাইব্রেরিতে যান আপনার, তাহলে কিন্তু আপনি সিটিটা কিন্তু পেয়ে যাবেন এবং সেটাকে পরবর্তীতে যে কোনো ভিডিওতে আপনি ইউজ করতে পারেন। এবং এটা কিভাবে কাজ করে আমি আপনাদেরকে সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করে দেখিয়েছিলাম। আমি আশা করবো আপনারা সেটা চেক করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে, এরকম আরো নতুন কিছু যদি শিখতে চান ভিডিও এডিটিং সম্পর্কে এবং অন্যান্য কিছু সম্পর্কে, অন্যান্য সফটওয়্যার সম্পর্কে, তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।